শুভ সন্ধ্যা। মায়ের গৃহ মন্দিরে সন্ধ্যাকালীন পাঠে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, কথামৃতকার শ্রীময়ের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা দিয়ে ভিডিওটি এখান থেকে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাদিসাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম ত্বং নমামি, সদ্গুরুম ত্বং নমামি। রবিবারের সন্ধ্যাকালীন প্রার্থনায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসের 20 পরিচ্ছেদ এইখান থেকে আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহাম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1884 খ্রিস্টাব্দ জুন মাসের 20 পরিচ্ছেদ। ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, তাহার উপায়। ঐশ্বর্য ও মাধুর্য। কেহ কেহ ঐশ্বর্য জ্ঞান চায় না। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর কল্পতরু, তাঁর কাছে থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। ঈশ্বর কত কি করেছেন, তাঁর অনন্ত ব্রহ্মাণ্ড, তাঁর অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? আর যদি জানতে ইচ্ছা করে, আগে তাঁকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দেবেন। যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এসব আমার কি দরকার? আমার দরকার জোশো করে বাবুর সঙ্গে আলাপ করা। তা পগার ডিঙিয়েই হোক, প্রার্থনা করেই হোক, বা দরবানের ধাক্কাকেই হোক। আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবুই বলে দেয়। আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে, সকলের হাস্য। কেউ কেউ ঐশ্বর্য জ্ঞানের জ্ঞান চায় না। সুরির দোকানে কত মন মদ আছে, আমার কি দরকার? আমার এক বোতলেতেই হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞান চাইবে কি? যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত। জ্ঞানযোগ বড় কঠিন, অবতারাদি নিত্যসিদ্ধ। ভক্তিযোগ, জ্ঞানযোগ এ সবই পথ। যে পথ দিয়েই যাও তাকে পাবে। ভক্তির পথ সহজ পথ, জ্ঞান বিচারের পথ কঠিন পথ। কোন পথটি ভালো, অথচ বিচার করবার কি দরকার? বিজয়ের সঙ্গে অনেক দিন কথা হয়েছিল। বিজয়কে বললাম, একজন প্রার্থনা করত, হে ঈশ্বর, তুমি যে কি, কেমন আছো, আমায় দেখা দাও। জ্ঞান বিচারের পথ কঠিন। পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পিতা, যদি ব্রহ্ম জ্ঞান চাও, সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি মুখে বলা যায় না। রাম গীতায় আছে, কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায়। যেমন গঙ্গার উপর ঘোষ পল্লী, গঙ্গার তটের উপর আছে, এই কথা বলে ঘোষ পল্লীকে ব্যক্ত করা যায়। নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন? তবে বড় কঠিন। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয়ের বিষয় যত আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সমস্ত ত্যাগ হলে মনের লয় হয়।
তবে অনুভবে বোধে বোধ হয়, আর অস্থি মাত্র জানা যায়। পণ্ডিত: অস্তিত্ব উপলব্ধ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ: তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, বীর ভাব, সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব। মণি মল্লিক: তবে আট হবে। শ্রীরামকৃষ্ণ: আমি সখী ভাবে অনেক দিন ছিলাম, বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী। ওগো দাসীরা, আমায় তোমরা দাসী করো, আমি গর্ব করে চলে যাব, বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী। কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। যারা জপাতাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে, তাদের বলে সাধন সিদ্ধ। আবার কেউ কৃপা সিদ্ধ, যেমন হাজার বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়। আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়িঘর, গাড়ি, দাস দাসী সব হয়ে গেল। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। সুরেন্দ্র সহাস্যে: আমরা এখন ঘুমোই, পরে বাবু হয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে: তুমি তো বাবু আছোই, কয়ে আকার দিলে কা হয়, আবার একটা আকার দেওয়া বৃথা, দিলে সেই কাই হবে। সকলের হাস্য। নিত্য সিদ্ধ আলাদা থাক, যেমন অরুণিকাষ্ঠ, একটু ঘষলেই আগুন, আবার না ঘষলেও হয়। একটু সাধন করলেই নিত্য সিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়। তবে নিত্য সিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে, যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয়, তারপর ফুল। পণ্ডিত: লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আর নিত্য সিদ্ধ হোমা পাখির ন্যায়। তার মা উচ্চ আকাশে থাকে, প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে, পড়তে পড়তে ডানা ওঠে ও চোখ ফোটে, কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁচা দৌড় দেয়। কোথায় মা, কোথায় মা, দেখো না প্রহ্লাদের ক লিখতে চক্ষে ধারা। ঠাকুর নিত্য সিদ্ধের কথায় অরণি কাঠ ও হোমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন? ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন, পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: এর স্বভাবটি বেশ, মাটির দেওয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না, পাথরে পেরেকের গোড়া ভেঙে যায়, তবু পাথরের কিছু হয় না। এমন সব লোক আছে, হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে চৈতন্য হয় না, যেমন কুমির, গায়ে তরবারি চোপ লাগে না। পণ্ডিত: কুমিরের পেটে বর্ষা মারলে হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে? ফেলাজফি। সকলের হাস্য। পণ্ডিত সহাস্যে: ফেলাজফি বটে। শ্রীরামকৃষ্ণ: লম্বা লম্বা কথা বললে কি হবে? বাণ শিক্ষা করতে গেলে আগে কলা গাছ তাক করতে হয়, তারপর সরগাছ, তারপর সলতে, তারপর উড়ে যাচ্ছে যে পাখি, তাই আগে সাকারে মনস্থির করতে হয়। আবার ত্রিগুণাতীত ভক্ত আছে, নিত্য ভক্ত, যেমন নারদাদি। সে ভক্তিতে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক, নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম। যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে, তারা অবতার মানে না। হাজরা বেশ বলে, ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়। তারা তো সোহম হয়ে বসে আছে। ঠাকুর ও ভক্তেরা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া আছেন। এইবার পণ্ডিত কথা কহিতেছেন। পণ্ডিত: আজ্ঞে, কিসে নিষ্ঠুর ভাবটা যায়? হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে, শোক দেখলে কিরকম মনে পড়ে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে:
নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ, তর্ক বিচার এসব এনে ফেলে। পণ্ডিত: আজ্ঞে, উপায় কি কিছু নাই? একটু মার দেব। শ্রীরামকৃষ্ণ: আছে, বিবেক। একটা গান আছে, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই শুধাবি। বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায়। বিবেক না হলে কথা কখনো ঠিক ঠিক হয় না। সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে, ঈশ্বর নীরস। একজন বলেছিল, আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে কি ঘোড়া থাকে? সহাস্যে: তুমি ছানা বড়া হয়ে আছো, এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। 2-5 দিন। পণ্ডিত ঈষৎ হাসিয়া: ছানা বড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না না, আরশোলার রং হয়েছে। হাজরা: বেশ ভাজা হয়েছে, এখন রস খাবে বেশ। শ্রীরামকৃষ্ণ: কি জানো, শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। ন্যাংটা আমায় শেখাতো, উপদেশ দিত, গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার। অর্থাৎ গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। উপায়: বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। পণ্ডিত: বেদে ঠিক অমনি আছে। গাভী যেমন বৎসের জন্য ডাকে, তোমাকে আমরা তেমনি ডাকছি। শ্রীরামকৃষ্ণ: ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়, তা জ্ঞান পথেই থাক আর ভক্তি পথেই থাক। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল। সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়, নিজের দেহ ঘরকন্না ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়, সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌর জ্ঞান, জ্ঞান সূর্যের আলো, আবার তাঁর ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল। ব্রহ্মজ্ঞান, ভক্তি, প্রেম দুই ছিল। ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন? অভাবমুখ চৈতন্য আর ভাবমুখ চৈতন্য। ভাব ভক্তি একটি পথ আছে, আর অভাবের একটি আছে। তুমি অভাবের কথা বলছ, কিন্তু সে বড় কঠিন, ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন। জনক বললেন, আগে দক্ষিণা দিতে হবে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না। কেননা তখন গুরু শিষ্যে ভেদ থাকে না। ভাব অভাব সবই পথ, অনন্ত মত, অনন্ত পথ। কিন্তু একটি কথা আছে, কলিতে নারদীয় ভক্তি, এই বিধান। এ পথে প্রথমে ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম। মহাভাব আর প্রেম জীবের হয় না। যার তা হয়েছে তার বস্তুলাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে। পণ্ডিত: আজ্ঞে, বলতে গেলে তো অনেক কথা দিয়ে বুঝাতে হয়। শ্রীরামকৃষ্ণ: তুমি ন্যাজা মুড়া বাদ দিয়ে বলবে হে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় কথামৃতকার শ্রীম মাস্টার মহাশয় জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। রবিবারে পবিত্র পুণ্য সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি। আরেকটি অন্য পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। বন্ধুরা, যদি এই সন্ধ্যাকালীন পাঠে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও প্রভু।